আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো প্রতিদিনের ওদের স্কুলের একটা টিফিনের রুটিন থাকে যে কোন কোন দিন কী কী দিতে হবে। শুক্রবার ছিল পাস্তা, চাউমিন আর ম্যাগি। তো ওকে জিজ্ঞেস করতে ও বলেছিল মা পাস্তা খাবো, তাই জন্য আমি রেডিও করে নিয়েছি পাস্তাটা। তো কী কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা মাল্টি কুকারে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা অল্প একটু গরম হয়ে যেতে আমি এতে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একদম রিফাইন অয়েল। এতেই আমি পাস্তাটা সিদ্ধ করব, সেই জন্য পাস্তাটা যাতে ঝরঝরে থাকে সেই জন্য তেলটা দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি দেখতেই পাচ্ছ পানিটা ফুটে গেছে। এরপরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো ভালোভাবে দিয়ে তারপরে একটা চামচ দিয়ে নেড়ে নেব, যাতে না জড়িয়ে যায়, সবকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কোনোদিন মাল্টি কুকারে করিনি, আজকে প্রথম ট্রাই করছি মাল্টি কুকারে। নাহলে নর্মালি গ্যাসে আমি এটা কড়াইতে বা হাঁড়িতে করে সিদ্ধ করে নিই। তো আমার মোটামুটি ফুটে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি আবার খুলে দেখে নেব। তো দেখে নিচ্ছি যে সবকটাই মোটামুটি হয়ে গেছে। এবারে এটাকে একটু ঠান্ডা জলে চুবড়িতে ফেলে ঠান্ডা জল দিয়ে আমি এটাকে আ জলটাকে ঝেড়ে নেব। তো তারপরে আমি ফ্রাই প্যানে অল্প করে একটু তেল দিয়েছিলাম। দেওয়ার পর আমি এটা যেহেতু এগ পাস্তা বানাবো সেই জন্য একটা এগ দিয়ে দিয়েছিলাম। তো এই ডিমটা দেওয়ার পর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু দেবো সামান্য পরিমাণে গোলমরিচ। দেওয়ার পরে এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে কুচি কুচি করে ভাজা মতন করে নেবো, যাতে সবটা সুন্দরভাবে হয়। তো দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে আমি কীরকমভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি। এইভাবে ডিমটা দিলে খুব সুন্দর লাগে পাস্তাটা খেতে। পাস্তার টেস্টটাও অন্যরকম একটা চলে আসে। সেই জন্য আজকে এগ পাস্তা বানিয়ে দিলাম ওকে। নাহলে অন্যান্য সময় তো চিকেন পাস্তা তো করে দেওয়াই হয় ওকে। তো ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কী করে দেবো আজকে? তো বলল ও এগ পাস্তা খাবো। তাই জন্য এইরকমভাবে তৈরি করলাম। তো আমার মোটামুটি ডিম পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটা আমি বাটিতে তুলে নেব। বাটিতে সবকটা তুলে নিয়ে আমার তেল মোটামুটি দেখছিলাম ঠিকই আছে, কিন্তু আবার অনেক কিছু ভাজার ছিল, সেই জন্য আমি কড়াইতে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তো তার আগে আমি দিয়ে দিয়েছি একটু রসুন কুচি। এতে শুধু রসুন কুচিই দেবো, এতে কোনো রকম আদা বাটা বা আদা কুচি কিছুই দেবো না। তো এই তেলের ওপরেই আমি রসুন কুচিটাকে ভালোভাবে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর অল্প একটু সামান্য লাল হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিগুলো সামান্য একটু লাল হয়ে আসার পর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এগুলোকেও ভালো করে তেলের ওপরে দিয়ে আমি নেড়ে নিচ্ছিলাম। সবকটাই মোটামুটি আমাকে সিদ্ধ করতে হবে। ভাজা ভাজা মতন থাকবে, কিন্তু যেন সব পরপর তেলের ওপরেই সিদ্ধ হয়ে যায়। তো এতে আমি কিছু সবজি দেবো। তো সবজি যে কটা সবজি বাড়িতে ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একদম হালকা হালকা মানে পাতলাভাবে কেটেছিলাম অল্প অল্প করে। ও যেহেতু ওর একার জন্য পাঠাবো সেই জন্য একদম অল্প করেই বানিয়েছিলাম। তো এরপর দিয়ে দেবো একটু গাজর। গাজরটাকেও তেলের ওপরে ভালোভাবে নাড়িয়ে নেবো। এটাও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আরেকটু দিয়ে দেবো বিনস কুচি। বিনসটাও ছিল ঘরে, তো ভাবলাম যে গাজরটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য অল্প একটু বিনসটাকেও সরু সরুভাবে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। সবকটাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এইভাবে তেলের উপরে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপরে অল্প একটুখানি শুধু আলু দিয়েছিলাম। এমনি সময় ও তো কোনো রকম সবজিই খায় না। তো এইভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা করি সবজিগুলো দিয়ে। নাহলেও তো ওর ভাতে সবজি থাকা মানে তখন আর ওর ভাত খেতে ইচ্ছে করে না। শুধু মাছ আর মাছ। তো তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর ওপর থেকে একটুখানি হালকা করে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাগুলো সবজিগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। তো মোটামুটি আমার সবজিটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ওনাকে এক রকমের পাস্তা আনতে বলেছি। তো পাস্তাটা ছিল ৩ রকমের। দেখতেই পেলে একটা সার্কেল মতন ছিল, মানে পাইপ মতন। আর একটা এরকম কার্লি কার্লি ৩ রকমের পাস্তা ছিল।
তারপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। ২ প্যাকেট ম্যাগি মশলা দিয়েছিলাম। যেহেতু সবজিও ছিল, পাস্তাটাও ছিল অনেকটা। তো সেই জন্য একটা ম্যাগি মশলায় ১ম এ দেখছিলাম যে ভালোভাবে মশলাটা মনে হয় প্রপার হবে না। জিনিসটা খেতে খুব একটা টেস্ট হবে না। সেই জন্য আবার ২ টো মশলা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পর ভাজা ডিমটাও ওপর থেকে ছড়িয়ে দেবো। ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। সবকটা সবজি যেন ভালোভাবে সবকটা মশলা যেন গায়ে থাকে। তারপরে ওপর থেকে ওকে বলছিলাম একটু সস দেবো, ও তো রাজি ছিল না। তবুও ওকে না বলে অল্প করে একটুখানি সামান্য একটু সস দিয়েছিলাম। ও সসটা খুব একটা এইভাবে দিলে ও খেতে পছন্দ করে না। কিন্তু এমনি কোনো আ মানে পাকোড়া বলো, প্যাটিস বলো তার সাথে একটু সসটা ও তবু খায়। কিন্তু এই তরকারিতে বা এরকম ধরনের কোনো কিছুতে ও সসটা এভয়েড করতে চায়। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে পুরো তো পাস্তাটা। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। আমাদের তো খেতে খুব ভালো লেগেছিল। পুরোটা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো এই পর্যন্তই থাক বন্ধুরা। আবার দেখা হবে।